ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ডেমরার কোনাপাড়ায় শিশু ফারিয়া আক্তার দোলা ও নুসরাত জাহানকে হত্যা করেছিল পাষণ্ড গোলাম মোস্তফা ও তার খালাতো ভাই আজিজুল বাওয়ানি। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই দিয়েছে স্বীকারোক্তি। গত রাতে নগরীর যাত্রাবাড়ি ও ডেমরা এলাকা থেকে এই দুজনকে আটক করে পুলিশ। সোমবার রাতে কোনাপাড়া এলাকায় মোস্তফার বাসা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এভাবে লাশ হয়ে বাবার কাঁধে চড়ার কয়েক ঘন্টা আগে কেবল স্কুল জীবনের প্রথম দিন শেষ করেছিল শিশু দুটি। নতুন বইয়ের আনন্দে যখন বাড়ির বাইরে খেলছিল তখন কৌশলে তাদের ঘরে নিয়ে যায় মোস্তফা ও আজিজুল। ঘরের মধ্যে তাদের সাজানোর কথা বলে ধর্ষণের চেষ্টা করলে চিৎকার শুরু করে শিশুরা। পরে তাদের গলা টিপে হত্যার পর মরদেহ লুকিয়ে রাখে খাটের নিচে। ঘটনার পর আজিজুল পালিয়ে গেলেও মোস্তফা ঘরেই থেকে যায়। তার স্ত্রী বাইরে থেকে বাসায় ফিরে স্বামীর আচরণ অস্বাভাবিক মনে হয়। সেই সাথে শিশুদের জুতা দেখে সন্দেহ হলে বিষয়টি জানায় প্রতিবেশীদের। এরপর পুলিশ এসে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে। আজিজুল এবং মোস্তফা দুজনেই বাচ্চাদেরকে আগে লিপস্টিক দিয়ে সাজাতে চায়। তারা সেখানে ইয়াবা সেবন করে এবং লাউড স্পিকারে ক্যাসেট প্লেয়ার ছাড়িয়ে দেয় যেন বাচ্চাদের সাউন্ড বাইরে না যায়। তারা দর্শনের পরিবেশ সৃষ্টি করে। পরে যখন দর্শন করতে উদ্যত হয় তখন ছোট বাচ্চা তারা চিৎকার চেঁচামেচি করে, তাদেরকে কন্ট্রোল করা যায়নি। পুলিশ জানায় মোস্তফার বিরুদ্ধে ডাকাতি মামলা আছে। আসামিরা মাদকাসক্ত আর এই কারণেই এমন বিকৃত মানসিকতায়। আসামিরা যে দর্শনের উদ্দেশ্যে বাচ্চাদেরকে সেই রুমে আটক করে রেখেছিল সেটার পরিবেশ সৃষ্টি করতে যে সমস্ত আলামত তারা ব্যবহার করেছে সেগুলো বস্তুগত সাক্ষ্যকে যথাযথভাবে যেন বিজ্ঞ আদালতে উপস্থাপন করা যায় এবং বিজ্ঞ আদালত যখন এই বিচার কার্য সম্পাদন করবেন তখন এই সাক্ষ্য প্রমাণগুলো যেন যথাযথভাবে আসামিদের বিরুদ্ধে দোষ প্রমাণের জন্য ব্যবহার করা যায় সেই বিষয়টার উপর আমরা জোর দিচ্ছি। অপরাধের সব আলামত আদালতে উপস্থাপন করে আসামিদের কঠোর শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।